এই বছর আমার পরিকল্পনা ব্যাটা মহিলার সঙ্গে, যেহেতু মহিলাদের নিয়ে পুজো বা মায়েদের নিয়ে পুজো, তো এই বছর এখানে থিমের নাম রেখেছি অন্নপূর্ণা হেসেল ঘর। তো সেখানে আমরা জানি যে মা অন্নপূর্ণা এরকম একজন দেবী যেনার আহারের দিদি আমাদের। আর মায়েরা কিন্তু বা সন্তানদেরকে ভালোবাসে, আহারের মাধ্যমে তাদেরকে ভরণ পোষণ করে খাইয়ে দেয়, মানুষ করার একটা ইয়ে করে। তো সেখানে আমরা এই বছর যে একটা হেসেল তৈরি করছি, সেখানে আমরা যদি আগেকার দিনে হেসেল দেখি, পুরোনো হেসেল, তো এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা শিল নোড়া বা শিল পাটা একটা আমরা দেখতে পারি, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেটাকে পিক আপ করে নিয়ে একটা ইনস্টলেশন বেস আমি এখানে কাজ করতে চলেছি। কলকাতার পর তুমি হাওড়া এবছর দ্বিতীয়বার কাজ করছো। হ্যাঁ। তো এটা কি আলাদা করে কলকাতার থেকে কিছু আলাদা করে চ্যালেঞ্জ মনে হচ্ছে? না, বিষয়টা হলো হাওড়াও আস্তে আস্তে অনেক বছর ধরেই পুজো করছে। হাওড়ার বাসিন্দারা ভালো ভালো পুজো করছে, এখানেও বড় বড় আর্টিস্টরা এসে কাজ করেন। তো সেটাভাবে আলাদাভাবে কিছুই আমি দেখছি না কলকাতা হাওড়া বলে। তো সেটা বিষয়টা হলো যেখানে পুজোর অ্যাটমসফিয়ার পাওয়া যায়, কাজটা করার একটা ভালো অ্যাটমসফিয়ার পাওয়া যায়, সেখানে কাজ করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। কলকাতা হাওড়া আমার কাছে খুবই বেশি সিমিলার মনে হয়। যে একটা হয় যে কলকাতায় ক্রাউড পুলিংটা খুব বেশি থাকে, এখানে হয়তো কম থাকে, বাট আস্তে আস্তে এখানেও ক্রাউড পুলিং বাড়ছে আস্তে আস্তে। কবে থেকে তোমার এখানে কাজ শুরু হচ্ছে? আমার আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজো দিচ্ছি সময় দেওয়ার জন্য।